জিনিস আপনার শরীরের মধ্যে ক্ষতি, ওই জিনিস পান করাও হারাম। কথা বলেন ঠিক কিনা? হারাম। এবার আসেন, কেউ যদি মদ বিক্রি কইরা ওইটাকে দিয়ে দুধ কিনা খায়, ওইটা মনে হয় হালাল হবে না? হালাল হবে? মদ বিক্রি করা যেমন হারাম, আপনি যদি কাউকে সাহায্য করেন মদ বিক্রি করাতে, এটাও হারাম। কি? এটাও হারাম। এবার অনেকে আছে, আমি তো মদ বিক্রি করে এটা দিয়া দুধ খাবো না। ভাই, যেটা গোড়ার থেকে হারাম, সব জায়গায় ডালপালা যা কিছু আছে সবকিছুই কি হারাম, হালাল হওয়ার কোনো পদ্ধতি নেই। তাহলে মদ কি ভাই? হারাম। কি মদ? কি বলেন? হারাম। আর এই মদের গুনার কারণে আল্লাহ কি দেয়? ভূমিকম্প দেয়। 1 নম্বর, মুদমিনুল খামার। উম্মতেরা যখন বেশি বেশি মদ পান করবে, মদের লাইসেন্স অহরহর দিয়ে দিবে, ওপেনে মদ্যপান করবে, তখনই জমিনের মধ্যে ভূমিকম্প আসবে। এবার আসেন, 4টা কারণে ভূমিকম্প হয়। 4 কারণের 2 নম্বর কারণ হচ্ছে জিনা। জমিনে যখন জিনার আদান প্রদান হবে, তখনই আল্লাহর পক্ষ থেকে জমিনে কি আসবে ভাই? ভূমিকম্প। জিনা মনে হয় আমাদের সমাজে নাই, তাহলে আপনাদের আওয়াজে মনে হয় যে নাই। আছে না নাই ভাই? একদম 7 বছরের 8 বছরের একটা কন্যা সন্তান থেকে শুরু করে বৃদ্ধা মহিলা পর্যন্ত কেউ এখান থেকে বেঁচে নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে গত 1.5 মাস আগে আপনাদেরকে বলছিলাম না, এটা তো আমি অন্য দূরের কোনো কথা বলি না, এই যে আমাদের এলাকার ভূমিন, ওখানে এক 7 বছরের কন্যা সন্তান ধর্ষিতা হয়েছে। এরকম আরো কয়েকদিনের একটা সংঘর্ষ হয়েছে, এক বৃদ্ধা মহিলা ধর্ষিতা হয়েছে। নাউজুবিল্লাহ। এটা কি আপনাদেরকে 1500 বছর আগের ঘটনা শুনাইতেছি ভাই? এই যে সোনার বাংলার ঘটনা। তাহলে আমাদের মধ্যে ভূমিকম্প আসবে না কেন? ওই যে আয়াত পড়ছি, জহারাল ফাসাদ, প্রকাশ্য ফাসাদ, ফিল বাররে ওয়াল বাহরে বিমা কাসাবাত আইদিন নাস। জমিনের মধ্যে যেই প্রকাশ্য বালা মুসিবত, ফিতনা, ফাসাদ, সব আমাদের কিসের কামাই? ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিছলা লাহু। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ
تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم সকলে মহব্বতে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله সকলেই জবান খুলে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশানে দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব যে মহান মালিক আমাদেরকে বড় দয়া করে মায়া করে এই ফিতনা ফাসাদের জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা আমাকে বলবার মতো আপনাদেরকে শুনবার মতো যে মহান রব আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন নিয়ামতের শুকর আদায় করে একজন মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে আমরা সকলেই কালিমাতু শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিমিন খাতামুন নবিয়্যিন নবিউল আরবা ওয়াল আযম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মালাইকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আজকে যে সূরা আপনাদের সামনে তিলাওয়াত করেছি অত্যন্ত সুপরিচিত একটি সূরা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। সূরাটার নাম যদি জানেন বলেন তো সূরাটার নাম কি? সূরা জিলজাল। সূরার নাম কি? হয়তো নামটা অনেকেই জানেন না, কিন্তু সূরাটা অনেকেই মুখস্থ পারেন। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। তো এই সূরাটা আপনাদের সামনে কেন তিলাওয়াত করলাম?
আজকে যে বয়ানটা করব এটা আসলে 1 ঘন্টা আগে আমি যে মানে ভাবছি যে বয়ানটা করব 1 ঘন্টা আগে, কারণ 10:50 দিকে মনে একটা ভূমিকম্প হয়ে গেছে দেশে, ঠিক না? সবাই কি বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, মানে আমি তো এটাই বলতে চাইছিলাম যে আমি জীবনের প্রথম আজকে মানে ভূমিকম্প যে হচ্ছে এটা মানে আমি অনুভব করছি। আপনারাও কি তাই? মানে ভূমিকম্প শুধু হচ্ছেই, ঠিক কি না? বুঝছেন কি আপনারা সবাই? 10:40 কিংবা 50 দিকে। তো এই যে ভূমিকম্পটা দেখেন, এটা কি আমরা মানে খুব আমল করতেছি দেখে মনে ভূমিকম্পটা আসছে, ঠিক না? হ্যাঁ, আপনারা কি বলেন? খুব আমল করছে দেখে ভূমিকম্পটা আসছে? আল্লাহু আকবার। এগুলো সব আমাদের হাতের কামাইয়ের ফসল, ঠিক কি না? আল্লাহ তাআলা বলতেছেন, জহরাল ফাসাদু ফিল বাররে ওয়াল বাহরে বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলতেছেন, জমিনের মধ্যে যেই প্রকাশ্য মুসিবতগুলো দেখতেছো, বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো হচ্ছে মানুষের হাতের কামাইয়ের ফসল। তো আজকে আমরা যেটা করতেছি এটাই আমরা ফেরত পাচ্ছি, কথা কোন ঠিক কি না? তো এই যে ভূমিকম্প, ভয়াবহ ভূমিকম্প, এটা আমাদের বানানো কিছু না, স্বয়ং আল্লাহ তাআলা এই ভূমিকম্প নিয়ে একটা সূরাই নাজিল করছেন কোরআনে, বলেন সুবহানাল্লাহ। তো এই সূরাটা হচ্ছে পবিত্র কোরআনে। সূরা আছে কয়টা ভাই? কয়টা সূরা আছে সবাই বলেন না একটু, কয়টা সূরা? 114টা সূরা। কোরআনে সূরা আছে কয়টা? 114টা। এই 114 সূরার মধ্যে 99 নম্বর সূরার নাম হচ্ছে সূরা জিলজাল, ভূমিকম্পের সূরা। কিসের সূরা? মানে সহজ বাংলায় আপনারা যেটা বুঝেন, আজকে যেই সূরার উপর আলোচনা করব এই সূরার নাম হচ্ছে ভূমিকম্প সূরা। কি সূরা? ভূমিকম্প সূরা। তো এই ভূমিকম্প জমিনে আসে কেন? বাংলাদেশে না কমই হয়, আজকে না একটু বেশি দেখলাম। কিন্তু আপনারা তো যারা আন্তর্জাতিক নিউজগুলো দেখেন, ইন্দোনেশিয়া, জাপান সহ এই রাষ্ট্রগুলোতে এমন এমন ভূমিকম্প হয়ে বিল্ডিংগুলো ভেঙে পড়ে, অনেক মানুষের কি হয়, ক্ষতিগ্রস্ত হয়, মারা যায়, কথা কোন ঠিক কিনা? কিন্তু ওই হিসাবে কিন্তু আমাদের দেশে একটু কমই হয়। এখন আসেন, এই ভূমিকম্পগুলো আসে কেন? আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে সেই 1500 বছর আগেই আলামতগুলো বলে দিয়েছেন যে 4 কারণে তোমাদের মধ্যে ভূমিকম্প আসবে। কয় কারণে? সকলেই বলেন তো, কয় কারণে ভূমিকম্প হয়? 4 কারণে ভূমিকম্প হয়। এবার একটু মিলান তো দেখি আল্লাহর রাসূলের হাদিসের সাথে আমাদের বর্তমান 2025 এই জামানাটা মিলান তো। যদি মিলা যায় তাইলে মনে করবেন যে ভূমিকম্প যে হইছে এটা সঠিক। দেখেন আল্লাহর রাসূল 1 নম্বর কি বলেন? আল্লাহর রাসূল বলতেছেন যে দুনিয়ায় ভূমিকম্প হবে আমার উম্মত যখন 4টা গুনার কাজ করবে। 1 নম্বর মুদমিনুল খামার, উম্মতেরা যখন মদ্যপান করবে। কি করবে? অর্থাৎ মাদক সেবন করবে, মদ্যপান, ওপেনে মদ পান করবে। ওই দিন একটা নিউজে দেখলাম, এক মেয়ে পুলিশ তাকে ধরছে, মদ সহ পুলিশ ধরছে। এখন পুলিশ জিজ্ঞাসা করছে, তুমি যে মদ পান করতেছো, বলতে এটা তো আমার লাইসেন্স আছে। পরে বলতেছে, তোমার এই ব্যবসা চলবে কয়দিন? কয় থানা থাকবে যতদিন ততদিন ব্যবসা চলবে। অর্থাৎ আপনারাই তো আমগো চালান। বুঝছেন আমার কথা? প্রশাসনের লোক জিজ্ঞাসা করছে, তোমার এই ব্যবসা চলবে কতদিন? বলে এগুলো থাকবে যতদিন, আপনারা থাকবে যতদিন ততদিন আমাদের এই ব্যবসা চলবে। অর্থাৎ দেশে মদের লাইসেন্স, বারগুলোতে লাইসেন্স দিয়ে দিছে যে লাইসেন্স প্রাপ্ত তারা মদ খেতে পারবে। আর আল্লাহর রাসূল হাদিসের মধ্যে কি বলেন? যে উম্মতেরা যখন মদ্যপান করবে তখন এই পৃথিবীতে ভূমিকম্প আসবে। যেই ভূমিকম্প আমরা 1.5 ঘন্টা আগে অনুভব করছি, কতক্ষণ ঠিক কিনা? এই বয়ান কিন্তু আমি আগে বানাই নাই ভাই। কারো গায়ে যদি পইরা যায় আমার কিছু বলতে পারবেন না। ভূমিকম্প হয়েছে বিদায় আল্লাহ আমার মাথায় এই বয়ানটা আইনা দিছে,
ওই আলোকে যতটুকু আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ। কারো গায়ে যদি লাগে আমার কিন্তু কেউ দোষারোপ করবেন না। আমি আল্লাহর রাসূলের হাদিস এবং আল্লাহর কোরআন যেটা বলছে সেটাই বলবো ইনশাআল্লাহ। বলেন। তো এক নম্বর আল্লাহর রাসূল বলেন মুদমিনুল খামার, মদ্যপান বেড়ে যাবে। এই করোনায় যে লকডাউন হয়েছিল, ভারতের একটা নিউজ, লকডাউন থাকার কারণে মদ বারগুলো বন্ধ ছিল। তো এই যে মদের লাইসেন্স, এগুলোর শুল্ক যেই ট্যাক্স, এটা কিন্তু সরকার অনেক পায়। তো মদ বারগুলো যখন বন্ধ ছিল লকডাউনের কারণে, লকডাউনের ভিতরে আবার এই মদ বারগুলো খুলে দিছে। খুলে দেওয়ার কারণে 1 ঘন্টার মধ্যে এমন সিরিয়াল ধরছে মানুষ মদ কেনার জন্য। নাউজুবিল্লাহ বলেন। এটা কি আমাদের দেশে নাই? আমাদের সমাজে নাই? সোনার বাংলায় নাই? আছে না নাই ভাই? আছে। এজন্যই ভূমিকম্প হচ্ছে। আল্লাহর রাসূলের হাদিসের সাথে মিলান না ভাই। শুধু কি কানের মজা নিবেন যে হুজুর একটা হাদিস বলবে, হাদিসটা শুনবো, মানলে মানলাম, না মানলে নাই? না, হাদিসের সাথে মিলান না। দেখেন আল্লাহর রাসূলের সব কথা, কোরআনের সব কথা বর্তমানের সাথে মিলে যাচ্ছে। তাহলে 1 নম্বর অপরাধের নাম কি? মদ্যপান করা। যে জিনিস টাকা দিয়ে কিনবেন, মদ যে আপনি টাকা দিয়ে কিনতেছেন, যেই টাকা দিয়ে কিনতেছেন, এটা কি টাকাটা কি খুব লাভবান হচ্ছেন? টাকাটা লস না? আচ্ছা টাকার কথা বাদ দিলাম, যে জিনিস আপনার শরীরের মধ্যে ক্ষতি, ওই জিনিস পান করা হারাম। কথা বলেন ঠিক কিনা? হারাম। এবার আসেন, কেউ যদি মদ বিক্রি কইরা ওই টাকা দিয়ে দুধ কিনা খায়, ওইটা মনে হালাল হবে? ঠিক না? হালাল হবে? মদ বিক্রি করা যেমন হারাম, আপনি যদি কাউকে সাহায্য করেন মদ বিক্রি করাতে, এটাও হারাম। কি? এটাও হারাম। এবার অনেকে আছে হুজুর আমি তো মদ বিক্রি করে এটা দিয়া দুধ খামো। না ভাই, যেটা গোড়ার থেকে হারাম, সব জায়গায় ডালপালা যা কিছু আছে সবকিছুই কি হারাম। হালাল হওয়ার কোনো পদ্ধতি নেই। তাহলে মদ কি ভাই? হারাম। কি মদ? কি বলেন? হারাম। আর এই মদের গুনার কারণে আল্লাহ কি দেয়? ভূমিকম্প দেয়। 1 নম্বর মুদমিনুল খামার, উম্মতেরা যখন বেশি বেশি মদ পান করবে, মদের লাইসেন্স অহরহর দিয়ে দিবে, ওপেনে মদ্যপান করবে, তখনই জমিনের মধ্যে ভূমিকম্প আসবে। এবার আসেন, 4টা কারণে ভূমিকম্প হয়। 4 কারণের 2 নম্বর কারণ হচ্ছে জিনা। জমিনে যখন জিনার আদান প্রদান হবে, তখনই আল্লাহর পক্ষ থেকে জমিনে কি আসবে ভাই? ভূমিকম্প। জিনা মনে হয় আমাদের সমাজে নাই, তাহলে আপনাদের আওয়াজে মনে হয় যে নাই। আছে না নাই ভাই? একদম 7 বছরের 8 বছরের একটা কন্যা সন্তান থেকে শুরু করে বৃদ্ধা মহিলা পর্যন্ত কেউ এখান থেকে বেঁচে নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে গত 1.5 মাস আগে আপনাদেরকে বলছিলাম না, এটা তো আমি অন্য দূরের কোনো কথা বলি না, এই যে আমাদের এলাকার ভূমিন, ওখানে এক 7 বছরের কন্যা সন্তান ধর্ষিতা হয়েছে। এরকম আরো কয়েকদিনের একটা সংঘর্ষ হয়েছে, এক বৃদ্ধা মহিলা ধর্ষিতা হয়েছে। নাউজুবিল্লাহ। এটা কি আপনাদেরকে 1500 বছর আগের ঘটনা শুনাইতেছি ভাই? এই যে সোনার বাংলার ঘটনা। তাহলে আমাদের মধ্যে ভূমিকম্প আসবে না কেন? ওই যে আয়াত পড়ছি, জহারাল ফাসাদ, প্রকাশ্য ফাসাদ, ফিল বাররে ওয়াল বাহরে বিমা কাসাবাত আইদিন নাস। জমিনের মধ্যে যেই প্রকাশ্য বালা মুসিবত, ফিতনা, ফাসাদ, সব আমাদের কিসের কামাই? আরবিতে ইয়াদুন মানে হাত, বিমা আইদিন নাস, নাস মানে কি? মানুষ, মানুষের হাতের কামাই। বানায় বলছি আমি আল্লাহর কোরআনের কথা। তো 2 নম্বর কি পারবে? কি পারবে ভাই? আরে আপনারা যদি আমার সাথে উত্তর দেন এটা সওয়াব হবে। এটা আল্লাহর রাসূলের হাদিসের একটা ক্লাস। আল্লাহর রাসূলের কি হাদিসের ক্লাস। এখানে যে আপনারা মুখস্থ করে যান, আমার সাথে যদি বলেন একটু মুজাকারা করেন, তাইলে
আল্লাহ পাক এর পুরস্কার দিবে কি দিবে না ভাই? দিবে, ইনশাআল্লাহ দিবে। তাহলে 2 নম্বর গুনাহ হচ্ছে জিনা। সমাজের মধ্যে যখন জিনা, ব্যভিচার এগুলো বেড়ে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে সমাজের মধ্যে কি আসবে? ভূমিকম্প আসবে। কি আসবে? ভূমিকম্প আসবে। 3 নাম্বার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ভূমিকম্প আসার 3 নাম্বার কারণ সমাজের মধ্যে নাচ গান বেড়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। বর্তমান মনে হয় নাচ গান নাই, ঠিক না? আছে না নাই? হ্যাঁ, তখনই তো বোঝা যায় যখন একটা বিবাহের অনুষ্ঠান হয়। কথা কোন ঠিক কিনা? বর্তমান তো বাংলাদেশের বিবাহগুলো মনে হয় যে নাচ গান ছাড়া এগুলো জায়েজই হয় না। যেই বিবাহে ডেক সেট নাই, ডিজে পার্টি হবে না, মানুষ মনে করে এটা কোনো বিয়ার বাড়ি না। যে বিয়া যে হইছে, যে একটা রং, একটা যে আমেজ, এটাই শরীরের মধ্যে একটা কোন একটা ভাব আইছে না, মানুষ কোন একটা ভাব আইছে না, ওই ভাবটাই হয় না। বিয়ার যে একটা ভাব, এটাই হয় না। আর বর্তমান বিবাহের অনুষ্ঠানগুলোতে এরকম অন্যায়, ব্যভিচার, অশ্লীল ডিজে পার্টি আর গান বাজনার কারণেই বর্তমান সমাজের সংসারগুলো টিকে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলছেন, যে বিবাহে যত খরচ কম, সে বিবাহে তত বরকত কি? বরকত কি? আর আমরা বিবাহের মধ্যে 5 লাখ টাকা খরচ করে ডেক সেট আর নর্তকী আইনা নাচাই। কথা কোন ঠিক কিনা? প্রথমে একটা কথা বলছিলাম যে বয়ান এটা আগের থেকে বানাই নাই, ভূমিকম্প হইছে ওই বিষয়ের উপর আলোচনা করতেছি। তাহলে 3 নম্বর গুনাহ কি? যে যখন নাচ গান বেড়ে যাবে, মানে নাচানাচি বেড়ে যাবে। আরে খেলা হয়, খেলা, সেখানেও নর্তকী আইনা নাচায়। কতক্ষণ ঠিক কিনা? আরে আমরা কপাল পুরা মুসলমান, এমন কপাল পুরা হয়ে গেছে, একটা মার্কেট উদ্বোধন করবে, বাজার উদ্বোধন করবে, সেখানেও ডিজে পার্টি আর গান বাজনা করে সেই মার্কেট উদ্বোধন করে। কথা বলেন ঠিক কিনা? এটা কি বানানো কথা? প্রমাণ দেখেন নাই আপনারা? তো আসুন আল্লাহর রাসূলের হাদিসের সাথে বর্তমান জামানাকে আমরা মিলাই। যে আল্লাহর রাসূল বলে গেছেন, সমাজে যখন নাচানাচি বেড়ে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে কি আসবে? পরিচ্ছন্নতা। এটা ঈমানের অঙ্গ। কিসের অঙ্গ ভাই? আপনার যে ঈমান আছে, ওই ঈমানের একটা অঙ্গই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। সুবহানাল্লাহ বলেন। সেই ইসলাম ধর্মের অনুসারী আমরা। আল্লাহু আকবার বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আবার আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, তাহলে এই পৃথিবীতে ভূমিকম্প, বিভিন্ন বালা মুসিবত আসার 3 নম্বর কারণ কি? নাচানাচি করা। কি করা? নাচানাচি করা। 4 নম্বর কারণ একবারেই শেষ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই সমাজে, এই জামানায়, এই পৃথিবীতে ভূমিকম্প আসার 4 নম্বর কারণ হচ্ছে গান বাজনা করা। কি করা? গান বাজনা করা। আমি যদি এখন এখানে কাউকে বলি, ভাই বর্তমান যে দেশে একটা ভাইরাল গান চলতেছে, একটু বলেন তো, আমার মনে হয় যে অনেকেই গানটা বলতে পারবে। কারণ গান এগুলো আমাদের সহজেই মুখস্থ হয়ে যায়। ঠিক কিনা বলেন? কত গান ভাইরাল হয় না দেশে, ট্রেন্ডিং এ থাকে ইউটিউবে, এগুলো আমাদের মুখস্থ হয়ে যায়। কিন্তু কপাল বড় খারাপ ভাই। আপনি হাসতেছেন? কপাল আমাদের বড় খারাপ। এখন যদি আমি একজনকে ধরি, ভাই সূরা ফাতিহাটা বলেন তো শুদ্ধ করে, বলতে পারবেন না। যদি বলি ভাই সূরা ইখলাসটা পড়েন না একটু ভালো করে, অনেকে সূরা ইখলাস বুঝবেই না কুল আল্লাহ সূরা না কইলে। যদি বলি ভাই সূরা কাফিরুনটা বলেন না একটু শুদ্ধ করে শুনি, এটা অনেকে পারবেন না। যদি বলি সূরা ইয়াসিন, সূরা রহমান একটু বলেন না ভাই শুনি, পারবেন না আপনি। কিন্তু যদি বলি একটা যে ভাইরাল গান চলতেছে, গানটা বলেন তো, অনেকেই পারবেন বলতে, কারণ অনেকেই মোবাইলে এগুলো শুনেন। আর আল্লাহর রাসূল বলেন
এই গান অশ্লীল কথাবার্তা যখন বেড়ে যাবে তখন এই সমাজের মধ্যে ভূমিকম্প আসবে। কি আসবে? ভূমিকম্প। ভাইয়েরা আমার, তাই আসুন যে চারটা অন্যায়ের কথা বললাম, 1 নম্বর মুদমিনুল খামার, যখন মদ্যপান করা হবে। 2 নম্বর জিনা। 3 নম্বর নাচানাচি বেড়ে যাবে। 4 নম্বর গান বাজনা অশ্লীল কথাবার্তা বেড়ে যাবে, অন্যায় হত্যা এগুলো বেড়ে যাবে। তখনই আল্লাহর পক্ষ থেকে এই সমাজ, এই পৃথিবীর মধ্যে কি আসবে ভাই? ভূমিকম্প আসবে। এবার আসেন, যেই সূরাটা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, সবাই বলেন তো সূরাটার নাম কি? সূরা জিলজাল। জিলজাল শব্দের অর্থ কি বলেন তো? ভূমিকম্প, কম্পন সৃষ্টি হওয়া। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ কোরআনের মধ্যে কি রাখে নাই বলেন তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন সূরা জিলজাল 1 নম্বর আয়াত, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ বলেন যখন এই পৃথিবী ভূমিকম্প হবে, কম্পিত হবে, কম্পন শুরু হবে। আজকে 10টা 40-এর দিকে ভূমিকম্প হয়েছে কি হয় নাই? সকলেই বলেন হয়েছে কি হয় নাই? এই ভূমিকম্প এটা এমন একটা ভয়ঙ্কর, মানে আজকের ভূমিকম্পটা কিন্তু সবাই আমরা অনুভব করছি, ঠিক কি না? আমি বিছানায় শুয়ে আছি, আমিও লাফ দিয়ে উঠে দাঁড়ায় গেছি যে ভূমিকম্প হচ্ছে। ইন্না লিল্লাহি পড়তেছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমিও পড়তেছি। এই কম্পন সৃষ্টি হওয়া, আরে সামান্য দুনিয়ার একটা আমি উদাহরণ দেই। এই যে আমরা মোবাইল ব্যবহার করি, মোবাইলটা যখন আপনি ভাইব্রেশন করে রাখবেন তখন দেখবেন কেউ যদি কল দেয় একটা কম্পন সৃষ্টি হয় না? ঘুমন্ত মানুষ কিন্তু জাগনা পেয়ে যায়, কথা কোন ঠিক কিনা? টেবিলের উপর রাখলে মনে হয় যে পুরো ঘরটা খালি কাঁপতেছে, কথা কোন ঠিক কিনা? তাইলে দুনিয়ার মানুষ যদি এই মেধাকে খাটাইয়া যদি এমন কম্পন সৃষ্টি করতে পারে, তাহলে মহান মালিক আল্লাহ একটা অর্ডার কুন ফায়াকুনের মাধ্যমে এই পৃথিবীকে কম্পন সৃষ্টি করতে যে পারে, এই বিশ্বাস কি আপনাদের আছে তো? ইনশাআল্লাহ আল্লাহ পারে। আল্লাহ বলতেছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। নবী হে, আপনি স্মরণ করুন যখন এই পৃথিবীতে কি হবে? কম্পন সৃষ্টি হবে, ভূমিকম্প সৃষ্টি হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিন্ন সূরার আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা হাজ্জের 1 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ সকল। কাদেরকে ডাক দিয়ে বলছেন? আমাদেরকে বলছেন। মানুষ, আমরা তো মানুষ, আমরা মানুষ না? আমাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। কাকে ভয় করবেন? এরপর আল্লাহ বললেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কেন তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করবা? কারণ ইন্না, নিশ্চয়ই, জালজালাতাস সাআতি শাইউন আযীম, তোমাদের রব্বের পক্ষ থেকে যেই ভূমিকম্প আসবে, যেই কম্পন আসবে, এটা মারাত্মক একটা কম্পন আসবে। কথা বলেন ঠিক কিনা? এরপর আমার আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা,
সূরা হজ্জের 2 নম্বর আয়াত, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলতেছেন ইয়াউমা তারাউনাহা, ওই দিন একে অপর পাগলের মতো হয়ে যাবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন, যেই মাগুলো গর্ভবতী মাগুলো ওই কম্পনের আওয়াজে, ওই কম্পনের ভয়ে বাচ্চা প্রসব করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। যেই মাগুলো সন্তানগুলোকে দুগ্ধপান করবে, কোরআনে আছে কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত, দুগ্ধ পানকারিনী মাগুলো সন্তানগুলোকে ফেলে দিয়ে দৌড় দিবে। বলেন না নাউজুবিল্লাহ। যেই মা দুনিয়ার মধ্যে এত কষ্ট এত শ্রম দিল সন্তানের জন্য, এই শীতের দিনে মা আপনি ছোটবেলায় প্রসাব করছেন, মা আপনারে শুকনা জায়গায় আইনা মা ভিজা জায়গায় গিয়া মা ঘুমাইছে, কিন্তু ওই মা ওই কঠিনতম ভূমিকম্পের দিন, কম্পনের দিন আল্লাহ বলতেছেন কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত, ওই দিন আল্লাহ তাআলা বলতেছেন যেই মাগুলো দুধ পান করবে, মাগুলো সন্তানগুলোকে ফালাইয়া দৌড় দিবে। বলেন না নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ বলতেছেন কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। ওই দিন একজন আরেকজনকে দেখে বলবে, আরে ও মনে হয় মদ পান করছে, ও মনে হয় নেশাগ্রস্ত। আসলে ওই দিন কেউ নেশাগ্রস্ত হবে না, কিন্তু ওই দিন সবাই মাতাল হয়ে যাবে। কি হয়ে যাবে? এত ভয়, আল্লাহর কম্পনের এত আওয়াজ হবে, ওই দিনের এত ভয় মানুষের অন্তরের মধ্যে ঢুকে যাবে। একজন আরেকজনকে দেখে বলবে, ও মনে হয় মদ পান করছে, ও তো একদম মাতাল হয়ে গেছে। আল্লাহ বলতেছেন ওয়ালাকিন সুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, এরা কেউ মদ পান করে নাই, এরা কেউ নেশাগ্রস্ত না, এরা সবাই ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আমি আল্লাহর যে আযাব, এই আযাব যে শক্ত আযাব, এই আযাবের ভয়ে একজন আরেকজনকে মাতাল বলতেছে। আসলে এরা কেউ মাতাল না। বলেন না সুবহানাল্লাহ। সেই আল্লাহর কম্পন, ভূমিকম্প, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ তাআলা কম্পন সৃষ্টি করবেন। এই কম্পন, এই ভূমিকম্পের সূরা আজকে তেলাওয়াত করেছি, যেই ভূমিকম্প আজকে আমরা দেখলাম, অনুভব করছি। ও ভাই, সেই কিয়ামতের কঠিন ময়দানে আরো বড় কম্পন সৃষ্টি হবে, সেদিন কি করবেন ভাই? এজন্য এখন থেকেই গুনার কাজ এগুলো ছেড়ে দেন, না হয় আমাদের জন্য আরো বড় ভূমিকম্প আল্লাহ পাক দিতে পারে কি পারে না ভাই? আল্লাহ পাক পারে। আল্লাহ পাক সূরা জিলজালের 2 নম্বর আয়াতে বলেন ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এই পৃথিবী যখন তার ভরসমূহ বের করে দিবে, অর্থাৎ যত মানুষগুলোকে দাফন করা হয়েছে, আল্লাহ পাকের 4 জন ফেরেশতা আছে। কয়জন ফেরেশতা? বিশিষ্ট 4 জন ফেরেশতা, হযরতে জিবরাইল, মিকাইল, আজরাইল, আরেকজনের নাম কি? হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। এই হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় যখন প্রথমবার ফুৎকার দিবেন, তখন কি হবে বলেন তো? ভূমিকম্প সৃষ্টি হবে। আল্লাহু আকবার। আমি অনেক আগে একটা নিউজ শুনছিলাম, ওনার নামটা আমি ভুলে গেছি, ওনার নাকি একটা ঘুষির, মানুষ যে ঘুষি দেয়, একটা থাপ্পড়ের ওজন নাকি 500 পাউন্ড। আচ্ছা, ওনার 500 পাউন্ড যদি ওনার এই হাতের শক্তি হয়, মানুষকে একটা ঘুষি মারলে যদি এটার ওজন 500 পাউন্ড হয়, তাহলে বলেন তো আমরা যে অফিসে
কাগজের উপর ছোট একটা পাথরের মতো একটা ওয়েট পেপার না কি বলে এটার নাম, বলেন তো সেই শক্তিশালী লোকের একটা ফু দিয়ে কি ওই ওয়েট পেপারটা উঠানো সম্ভব? সম্ভব। কিন্তু আল্লাহ পাক হযরত ইসরাফিল আলাইহিস সালামকে যে দায়িত্ব দিয়েছেন, তিনি সিংহায় ফুৎকার দিয়ে প্রথম যেই ফুৎকার দিবেন সেই ফুৎকারে ইন্না জালজালাতাস সাতে শাইউন আযীম, তখন মহা বড় ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহ পাকের কি আজমত, আমার আল্লাহ পাকের শান, এটা আমার আল্লাহ পাকের কুদরত। দ্বিতীয়তে আল্লাহ তাআলা হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফুৎকার দেওয়ার নির্দেশ দিবেন। দ্বিতীয় ফুৎকারে আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে বলতেছেন, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলতেছেন ইসরাফিলের দ্বিতীয় ফুৎকারে সব মানুষগুলো মরে যাবে, পৃথিবীতে যা কিছু আছে কুল্লু মান আলাইহা ফান, সব কিছু কি হয়ে যাবে, একবারে ফান হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা হযরতে ইসরাফিলকে জিজ্ঞাসা করবেন, ইসরাফিল কে আছে রে, আর কে আছে, আমি আল্লাহ ছাড়া আর কে আছে? ইসরাফিল ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, তোমার বিশিষ্ট 4 জন ফেরেশতা আছে, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আছে। আজরাইলকে আল্লাহ প্রশ্ন করবেন, ওগো আল্লাহ তুমি আছো? আল্লাহ তাআলা আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল জিব্রাইলকেও শেষ করে দে, মিকাইলকেও শেষ করে দে, ইসরাফিলকেও শেষ করে দে। আল্লাহ তাআলার নির্দেশে হযরতে আজরাইল এই 3 জন ফেরেশতাকে একদম জান কবজ করে ফেলবে। ভাইরা আমার, লাস্টে আজরাইল থাকবে। আমার আল্লাহ আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল এখন আর কে বাকি আছে? আজরাইল ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ, এখন আমি আছি আর আপনি আছেন। আল্লাহ ডাক দিয়ে বলবে, আজরাইল রে, তুই নিজের জানটাও কবজ কইরা নে। আজরাইল আল্লাহর কাছে কান ভেহার ডাক দিয়ে বলবে, ওগো মালিক, কোনদিন ভাবি নাই যেই কাজ আমি সারা জীবন করছি, লাস্টে আইসা ওই কাজটা আমাকে করতে হবে রে আল্লাহ। কারণ আমি তো সবার জান কবজ করছি, আমি জানি মৃত্যু কতটা ভয়ঙ্কর জিনিস রে আল্লাহ। কত মাকে আমি প্রসব অবস্থায় নিয়ে আনিছি, কত মানুষ বাবার সাথে দেখা করার জন্য যাবে, একটা ভালো কাজের জন্য যাবে, প্রতিমধ্যে আমি অনেক মানুষের ওখান থেকে জানটা কবজ করছি। ওগো আল্লাহ, এই দায়িত্ব যে আমার মৃত্যু, যে আমাকেই জানটা কবজ করতে হবে, এটা আমি যদি জানতাম আজকে আমি এই দায়িত্ব নিতাম না। এই দায়িত্ব আমি জিব্রাইলরে দিতাম, না হয় মিকাইলরে দিতাম। ঘটনাক্রমে আজরাইলও নিজের জানটা কবজ করে নিবে। এখন শুধু থাকবে কে? আওয়াজ দিয়ে বলেন কে? কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে গেছে। ওয়াবে ক ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, এখন শুধু আছে আমার আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহু আকবার বলেন, লিমানিল মুলকুল ইয়াউম। এই দুনিয়ার ক্ষমতাশালীরা কই? লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকে কারো ক্ষমতা কাজে আসবে না। কুজা হামান, কুজা ফিরাউন, কুজা নমরুদ, কুজা তখতে সুলাইমান, কুজা ফিরাউন, কুজা নমরুদ, কুজা হামান, কুজা শওকত শাহে, কুজা তখতে সুলাইমান। কোথায় দুনিয়ার ক্ষমতাশীল ফিরাউন? কোথায় নমরুদ? কোথায় আমেরিকার জো বাইডেন? কোথায় ডোনাল্ড ট্রাম্প?
কেউ নাই। আল্লাহ বলতেছেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কহার, আজকে ক্ষমতাশীল আমি একজন, কে? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। ভাইরা আমার দেখেন আল্লাহর ক্ষমতা আছে না নাই ভাই? একদিন সবাই আমরা মৃত্যুবরণ করব, এই বিশ্বাস আছে তো? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাদের জান আছে প্রাণ আছে তারা সবাই একদিন কি করবে ভাই? মৃত্যুবরণ করবে। তাহলে এই যে আল্লাহর আযাবের ভয়, আল্লাহর কম্পনের ভয়, ভূমিকম্পের ভয়, এই ভয় আমরা রাখবো তো ইনশাআল্লাহ? ও ভাই যদি না রাখেন, দেখেন না আল্লাহ আজকে বুঝাই দিছে, একদম অনুভব করাই দিয়ে গেছে, বান্দা দেখ আমি আল্লাহ পারি কি পারি না। ভয় পাবি না। আর এগুলো যে আমাদের হাতের ফসল, এগুলো আমাদের হাতের কামাই। তাই আজকের থেকে নিয়ত করেন, যারা যেভাবে ওপেনে হোক গোপনে হোক অন্যায় অপকর্ম গুনাহের কাজ করতেছি, সবাই আল্লাহর দরবারে তওবা করব। ওগো আল্লাহ, আপনি আমাদেরকে এরকম আর মুসিবত দিয়েন না। সকলে বলেন আমিন। যেই সূরাটা তিলাওয়াত করেছি, এই সূরার আমলটা একটু বেশি বেশি করবেন। আল্লাহ তাআলা বলতেছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহর কম্পন এটা কিন্তু একদিন হবে, আর এই যেদিন হবে এটা মারাত্মক কম্পন হবে। ভাইরা আমার, পুরা সূরার আলোচনাটা করতে পারলাম না, অন্য এক সময় সুযোগ হলে আলোচনাটা করব। যতটুকু আলোচনা করেছি আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।